রূহটা কোথায় থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মারা গেলেন। বেশ কয়েকটি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে সহিহ বর্ণনায়। তার কবর খোঁড়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। হাতে একটা লাঠি তিনি আঁকাচ্ছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, শোনো, তোমরা প্রতিদিন 2 থেকে 3 বার কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইও। সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহাকে যেমনি মস্ক করিয়েছেন, একটি দোয়া সব সাহাবীকে রাসূল শিখিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা, মৃত্যুর কষ্ট এবং মৃত্যুর ফিতনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুয়া ফিতনাতুল মাউত? ফিতনা, মৌতের ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর আগে দিয়ে যার পিতা আগে মারা যায় অথবা মা মারা যায়, পিতা মাতার ছবি ধরে শয়তান এসে তাকে কাফের বানায়। বলছে, আমি তোর মা বলছি তুই ইসলাম ছেড়ে দে, আমি তোর মা বলছি তুই কুফরি কর, তুই খ্রিস্টান হয়ে যা। এটা হলো মৃত্যুর ফিতনা। এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সূরা ইমরানের 8 নম্বর আয়াত, রাব্বানা লা তুযিগ কুলুবানা। পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, লা তুযিগ কুলুবানা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন শরীফের প্রথম আয়াত, এটা জান্নাতেরও প্রথম আয়াত। এটা সবচেয়ে বেশি যে পড়বে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আমরা একমাত্র জাতি যারা কোরআন দিয়ে কথা বলতে পারি, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান জাতি, আবার সবচেয়ে দুর্ভাগা জাতি। আজকে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কাদের? কাদের? ইহুদিরা প্ল্যান করেছে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আল্লাহ পরিকল্পনা করেছেন ইসরায়েল হবে ইহুদির বাচ্চাদের কবরস্থান। সারা পৃথিবীর মুসলমান আজকে একটা ইস্যুতে একমত, ইহুদিরা দুনিয়া ছাড়। ঠিক না বা ঠিক? 5টা দেশ ইহুদিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দায়ের করেছে, তার মধ্যে আমার এই প্রিয় বাংলাদেশও আছে। আপনারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে থাকবেন তো? হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এখন আমাদের এলাকায়, আমাদের এই গ্রামে গঞ্জে ঠেলাঠেলি করে কোনো দরকার নাই। খুব সহসায় আসবেন ইমাম মেহেদী আলাইহিস, তারপরে আসবেন ঈসা আলাইহিস। সামনের বিজয় মুসলমানদের, ইসলামের বিজয়। অতএব সমস্ত মানুষকে ইসলামের ছায়াতলে আনতে হবে, কাউকে ঠেলে দেয়া যাবে না। ছোটখাটো জিনিস নিয়ে মামলা ঠেলাঠেলি করার দিন শেষ। মসজিদে যারাই আসছে তারা আমার ভাই, তারা আমার কি? কালেমা পড়েছো আমার ভাই, টুপি পড়েছো আমার ভাই। কোন মসলকের ওটা দেখার কোনো দরকার নেই। আমার ভাইয়ের মধ্যে 3টা কাজ থাকতে হবে। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, সে মুসলমান। সে কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আল্লাহ জিম্মায় যে থাকে তাকে যদি মারেন, বিচার হাতে নিবেন কে? যেমন সরকারের জিম্মায় যে লোক আছে, সেই লোকের সাধারণ লোকেরা মারলে মামলা বড় হয় না ছোট? একজন পুলিশ যখন ড্রেস পরে, উনি কার জিম্মায় থাকে? সরকারের জিম্মা, একদম সরাসরি প্রধানমন্ত্রীর জিম্মায় থাকে। আপনি তার গায়ে হাত তুলবেন, কিও কিতাও এই গড় গড় খরচ করে, এই গড় গড় খরচ।
মারিয়াল বাম্বু চোর। আমাদের লোকেরা অনেক ভালো, কিশোরগঞ্জের লোকেরা। আমি কিশোরগঞ্জ আমার খুব প্রিয় একটা জায়গা। এরা কখনো বুড়া হবে না, এরা হলো জান্নাতের কিশোর। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতীরা কিশোর থাকবে, কি থাকবে? আত্রাব। কি থাকবে? আত্রাব। বয়স হবে 30 থেকে 33। 30 থেকে বাপও 33, পোলাও 33, নাতিও 33, সব এক বয়সের। কি মজাটা হবে! আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে সে জান্নাতের বাসিন্দা করে দেন। দুরুদের দুটি অংশ, একটা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের কিবলা কয়টা? এক কিবলার পাশে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেক কিবলার পাশে ছিলেন ইব্রাহিম আলাইহিস। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? আল্লাহ। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। কত বড় কথা চিন্তা করতে পারে? আল্লাহ বলছেন তুমি আমার জিকির করো, আমি তোমার। এটা বনি ইসরাইলকে বলেন নাই। বনি ইসরাইলকে বলেছেন, হে son of Israel, just remember me what I have given to you. এই উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর আমাদেরকে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এজন্য মুসলমান সব সময় কাজ জিকির করবে। যে জিকির করে সে মুমিন, জিকির যে করে না সে কাফের। সে কি? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আল্লাহ আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন শুকরগুজার বান্দা খুব কমই হবে। এই বান্দা কম, বান্দার কারণে বেশি মানুষ খেয়ে বেঁচে আছে। ঠিক না? ঠিক। ইঞ্জিন কম না বেশি? ইঞ্জিন কম, বগি বেশি। ইঞ্জিন কমে গেছে এখন। খুব সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আপনাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তা ইবনে মাজাতে আসছে বর্ণনা, ঠিক গুজা দিয়া না, গুজা দিছেন, গুজা দিয়া, গুজা মানে গুজা দিয়া। ওটা কি নাম দিছেন? এটা কারে গুজা দিছেন? আশুতিয়া, অসতিয়া পাড়া। অর্থ কি এগুলোর? মদিনার আলো, মাশাআল্লাহ, ইসলামী যুব উন্নয়ন। ছেলেগুলো খুব আন্তরিক, ভালো লেগেছে আমার। সবচেয়ে ভালো লেগেছে আলু ভর্তা। এই ছোট ছোট নতুন আলু, এমন মজা, মনে হয়েছে বাদ থুইয়া শুধু আলুই খায়। আমি কইছি প্যাকেট করে আমারে দিয়ে দিবি। ঢাকা শহরে এরা স্বপ্নে ওইগুলো চোখে দেখে না। ঢাকা শহর তো দেখেই না, লন্ডনের হেরা জীবনও দেখেনি।
হ্যাঁ দিয়া দিবি, ওই যে আরেকটা ভর্তা খাইছি এটাও দিয়ে দিবি। চিকেন মিকেন এইগুলি তো সারা দুনিয়াতেই পাওয়া যায়, আপনাদের এখানে বিশেষ যেটা সেটা দিয়ে দিবেন। কবরবাসীর মাগফিরাত কামনায়। আহা, আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? কবরের কথা কোরআনে 8 জায়গায় আসছে। কয় জায়গায়? 8 জায়গায়। আজকে সেটা থেকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার আগে কথা বলেছেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক জিয়াদি হুজুর, মাশাআল্লাহ। হুজুর আমাদের ওস্তাদ, আমরা হুজুরের ছাত্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো আপনার এই গোলামটাকে আপনি কবুল করেন। আমাদের যাদের দাড়ি সাদা হয়ে গেছে সবাইকে আপনি কবুল করেন। হাফেজ মাওলানা মুমতাজ উদ্দিন কোথায়? আহারে সুন্দর সুন্দর মানুষ। আল্লাহ আমাদের মুমতাজ হুজুরকে কবুল করুক। কিয়ামতের নূরের তাজ ওনার আব্বা আম্মাকে আল্লাহ মাথায় দিয়ে হাসরে উঠাক। আয়াতুল্লাহ, মুফতি আয়াতুল্লাহ আথারি কোথায়? অনেক সুন্দর কথা বলেছে, বা দলিল কথা। প্রত্যেকটা কথার পিছনে দলিল ছিল। রাসূল বলেছেন খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। এখন তো ফড়র ফড়র করে, একটা কোরআনও নাই, হাদিসও নেই। আপনারা যারা দলিল বেশি দেয় এদেরকে আনবেন। আরিফ বিন হাবিব, আমি খুব পছন্দ করি ওকে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দেন। এত সুন্দর কথা সে বলে, কোনো একদিক সেদিক নাই, একদম শুরু থেকে মনে হয় হাদিসের ক্লাস নিচ্ছে, মনে হয় কোরআনের ক্লাস নিচ্ছে। আল্লাহ এরকম আলেমের সংখ্যা আপনি বাড়ায়া দেন। হ্যাঁ, আমার আয়াতুল্লাহ আথারিকে আপনার নিদর্শন হিসেবে আপনি কবুল করেন। আমার মধ্যে কোনো রিজার্ভেশন নাই। আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে খুব ছোট পেয়েছিলাম এক মাহফিলে। অত সুন্দর মানুষ, তো ওরে মানুষের শিশু হুজুর কইত। তো গফরগাঁও না কোথায় জানি, তো আমি বললাম যে আমার আগে কে জানি একজন আলোচনা করছে, তো আয়সা ঢুকছে আমার বগলের ভিতরে। হ্যাঁ, এত সুন্দর আলোচনা হয়েছে তোমার, খুব মোবারক আলোচনা হয়েছে। তো দেখি চোখে পানি। বললাম কাঁদো কেন? কয়েক হুজুর আমাকে এমন ধমকাইছে, আর আপনি আমার বুকে টানতেছেন, আপনি আমাকে এত অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন। এরা তো আমাদের অলংকার। আজকে তো খালেদ সারা দুনিয়া কাঁপাচ্ছে, ঠিক কিনা? কত আলেম, কত হাফেজ তার কাছে পাগড়ি নিচ্ছে, আজকে কত সৌরভ ছড়াচ্ছে। আল্লাহর এই গোলামটাকে আল্লাহ আরো উচ্চকিত করে দেন। হাসান জামিল আমার অনেক আদরের, আমি খুব স্নেহ করি। হাসান জামিল আগে আলোচনা করতো না, এটিএন বাংলা এসে বসে থাকতো, যে কথা কয় না। এখন আলহামদুলিল্লাহ দুইজনই খুব সুন্দর বয়ান করেন। আল্লাহ দুইজনে হায়াতকে দারাজ করে দিন। আপনারা আলেমদেরকে উৎসাহিত করবেন, আলেমদের সমালোচনা যেন মুখে না আসে, তাহলে জাহান্নামী হয়ে যাবেন। কুন্না নাখুদু মাআল খাইদিন, খবরদার কোন আলেমের সমালোচনা যেন জিহ্বায় না আসে। যারা আমার আল্লামা শফিকে তেতুল হুজুর বলেছ, আল্লাহর কাছে তওবা কর, নইলে হুজুর তোরে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সারা জীবন যা হাদিস পড়াইছে তুই তো মাথায় করে উঠাইতেও পারবি না। কার দোষ ধরস? আল্লাহ সমস্ত হাস্তিদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। আমাদের কিশোরগঞ্জে ছিলেন আনোয়ার শাহ হুজুর, এত স্নেহ করতেন আমাকে নিজের ছেলের মতো। করগায়ে আমরা একসাথে হতাম। আমি প্রথম হুজুরের সাথে একসাথে হয়েছি নেত্রকোনা গরুর হাটে, একটা মাহফিল ছিল সেখানে। অনেক আগের কথা বলছি, প্রায় 2098 সালের কথা বলছি। 98 প্রথম যে বছর আমাদের এই সরকার ক্ষমতা এসেছিল, ওই সময় তখন হুজুরের বদান্যতা দেখেছি আমি। মুফতি আলাউদ্দিন, ও সুন্দর কথা বলে। আলাউদ্দিন আজকে ছিল এখানে? আচ্ছা, ওর কথা, সুন্দর কথাগুলো আল্লাহ আমাদেরকে আলোচনা তৌফিক দান করেন। জনাব সৈয়দ মাসুদ আমাদের চেয়ারম্যান, সুন্দর মানুষ পেয়েছেন। হ্যাঁ, আল্লাহ চেয়ারম্যানরে এমপি করে দিক, এমপিরে মন্ত্রী করে দিক। শূন্য আবার শুনলে রাগ করবে, আমার সাথে ওর খাতির আছে। হুজুরে এত ভালোবাসে, হুজুর দেখি আবার স্যালোই টাটানি করতেছে। আল্লাহর কাছে তো অভাব নাই, কি বলেন? অনেক চেয়ারম্যান কিন্তু এবার এমপি হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক নৌকারে ডুবাইয়া ধরছে ট্রাকে, আবার ট্রাকও বাঙ্গাল আছে, নৌকা ঠেইলা আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী যে কি বুদ্ধি রাখায় মাথায়, তুই কেডা স্বতন্ত্র, তুই কেডা নৌকা, দুইটাই কিন্তু নৌকা, গুতাগুতি কর যেটা আইতে পারস।
তবে একটা মজার জিনিস ঘটেছে এবার, যেগুলো কোরআন বিরোধী ছিল একটাও আসেনি। অধিকাংশগুলো মাহফিল বিরোধী যেগুলো, এগুলোকে আল্লাহ একেবারে গু খাওয়া দিছে। ঠিক না ঠিক? খবরদার মাহফিলের বিরুদ্ধে যাবি না। এই যে আমি দিনে প্রোগ্রাম করেছি ইয়াতে, কোথায়, শেরপুর সদরের এক এমপি এক মাদ্রাসার বিরুদ্ধে মামলা দিয়া হুজুর করে জেলে ঢুকায় দিছে। এমন ফেল করছে যেটা এবার পাশ করছে, হ্যাঁ জামানত দেয়, শূন্য পাশ করছে, শূন্য প্রথম পাশ করেও হুজুরদেরকে জেলখানা থেকে বাইর করছে। দেখেন হুজুরদের দোয়া আছে না নাই? কি মনে করো দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছুই নাই? করোনা মুক্ত হয়েছে দোয়ার কারণে। কিসের কারণে? এই ছোট্ট 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 হাফেজদের পড়া আর আমার হুজুরদের চোখের পানি। করোনাতে সারা দুনিয়া উজু করছে, এখন সামনে আমরা নামাজ শিখাবো। ঠিক না ঠিক? এখন নামাজ শিখানোর সময় আসছে। আমাদের সৈয়দ ভাইকে, কত বড় ফ্যামিলির মানুষ, সৈয়দ আশরাফ ছিল আপনাদের এই কিশোরগঞ্জের, অনেক ভদ্র একজন মানুষ। আমি তার বাড়িতেও গিয়েছি। 100-150 বছরের পুরানো মসজিদ আছে তার বাড়িতে, অনেক ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি। আমার সৈয়দ মাসুদ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনাদের উপজেলা চেয়ারম্যান কে জানি? আওলাদ। আরেকজন আছে মেয়র, কায়েম ছিলেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল সালাম, আল্লাহ কবুল করুক এদের সবাইকে। মোহাম্মদ ফজলুর রহমান আমাদের মেম্বার। ফজলু ভাই কই? আরে বাপরে বাপ, আল্লাহ কবুল করুক। আর অনেকের নাম আপনারা দিয়েছেন, কাজী মোহাম্মদ ইকবাল বাহার, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা নুরুল ইসলাম জামালউদ্দিন, মাওলানা হাফিজ মোহাম্মদ জামালউদ্দিন, তাজুল ইসলাম সাহেব, নাইম আহমদ, মিজানুর রহমান, আজিজুল হক, মোজাম্মেল হক, কারি জামালউদ্দিন, কারি সৈয়দুর রহমান, বসির মিয়া, হাফেজ মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ হাফেজ মোহাম্মদ দিন মোহাম্মদ। আর এখানে সৌজন্যে আছেন রাইহান মিয়া, প্রবাসী মালয়েশিয়া। আল্লাহ তাকে প্রবাস জীবনের সব দুঃখ বেদনা দূর করে নেক হায়াত এবং নেক রুজি রোজগারের ব্যবস্থা করে দিন। প্রবাসীর জন্য দোয়া করবেন। ওদের কষ্ট না হলে বাংলাদেশ মাথা ঘুরিয়ে দাঁড়াতে পারত না। 1 কোটি প্রবাসী যুবক নিজের বাপ মা স্ত্রী সন্তানকে ভুলে বিদেশে পড়ে থাকে। ঠিক না ঠিক? এদের জন্য দোয়া করবেন। সব নবী প্রবাস জীবনে কাটিয়েছেন, সব নবী। কোন নবী নিজের বাড়িতে ছিলেন না। সব নবী কোথায় ছিলেন? প্রবাস জীবনে। মুসা আলাইহিস সালাম নবুয়ত পাইছেন কোথায়? প্রবাস জীবনে। ওই যে শোয়েব আলাইহিস সালামের ওখান থেকে আসার সময় আল্লাহ কইল, হাতে কি আনছো? হ্যাঁ। হাতে কি? কয় লাড়ি। শ্বশুরে দিছে। আসলে লাড়ি না, এটা হলো জান্নাতের একটা ছড়ি, যেটা আদম আলাইহিস সালামের হাত থেকে নূহ আলাইহিস সালামের হাত থেকে ইব্রাহিম, ইব্রাহিমের থেকে ইসহাক, এভাবে হাত ঘুরে ঘুরে শোয়েব আলাইহিস সালাম হয়ে মুসা আলাইহিস সালামের হাতে আসছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু যেমন তেমন লাঠি না, এটা জীবন্ত লাঠি। এটা মাটির ভিতরে পুঁতে দিলে 12 নলে পানি বের হতো। বনি ছেলের কয়টা গোত্র? 12টা গোত্র। আবার এটা এমনি ছেড়ে দিলে পাতা পেড়ে আনতো গাছের থেকে। আবার ছাগল পালতো, নেকড়ে বাঘ ছাগল খাইতে আসলে ছাগল রে এই নেকড়ে রে এই লাঠি দৌড়ানি দিত। এটা সাধারণ লাঠি না, এটা দিয়ে বাড়ি মারছে। পরে সাগরে কয়টা রাস্তা হয়েছে? মাওলানা বসে, এই মেহমানকে বসতে দাও। আরে অসুবিধা নাই, এলাকার হলেও তো সুন্দর আলোচনা শুনেছি আমরা। আপনাদের আজকের তাফসীরুল কোরআন, বসেন। আরে বসেন চেয়ারম্যান সাহেব, বসেন। আপনাকে ও ইহতিরাম করে, খুব ভালোবাসে খুব। ও সব হুজুরের ছাত্র, আমিও হুজুরের ছাত্র। দাও, আমরা সবাই ছাত্র। আল্লাহ পাক হুজুরের হায়াত দরাজ করুক, সবাই বলেন আমিন। আর দিনের খেদমত আল্লাহ বাড়ায় তো, সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ কবুল করুক। কবরবাসীর রুহের মাগফিরাত। এখন রুহটা কি বলেন তো? রুহ কি? হ্যাঁ, এটা কোন সূরায় আছে? সূরা বনী ইসরাঈল। রুহটার সংজ্ঞা দিয়ে আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কালিলা হলো তানবিন লিত তানকির, তানকিল লিত তাকলিল। কালিল হলো কম, যখন এটা নাকারা আসে আরো কম। কিল্লাহ এত কম যেটা খালি চোখে
দেখা যায় না। আল্লাহ বলছেন তোমাদের সবার জ্ঞান হলো কালিল। কতটুকু কালিল? আইয়াসবাগা আসাবিআকুম ফিল মা, তোমরা যদি তোমাদের আঙ্গুল সাগরে চুবাও, ওই আঙ্গুলের মধ্যে যতটুকু পানি লেগে আসবে এর চেয়ে কম তোমরা জীবন, এর চেয়ে কম তোমাদের জ্ঞান। সুয়ের মাথায় যদ্দুর পানি ওঠে এর চেয়ে কম আমাদের জ্ঞান। সবচেয়ে বেশি জ্ঞানের মালিক কে? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সব জানেন কে? সবকিছু আল্লাহর হুকুম। যেমন এই যে করোনা ছিল, এটাও কার হুকুম? করোনা কেউ দেখছে? কিন্তু টেলিভিশনে ছবি দেখতো, লাল নীল হলুদ করোনা। আমার ছোট ছেলেকে আব্বাই আইসক্রিম আমি খামো। আমি বললাম তুই আইসক্রিম দেখলি কই? কয় ওই যে ঘুরতেছে এটা খামো আমি। করোনা বলে লাল নীল হয় বলে, এটা আন্দাজে একটা ছবি আঁকছে। করোনা আল্লাহ যাকে হুকুম করেছেন তাকেই ধরেছে, ঠিক না? ঠিক। মায়ের করোনা, সন্তান পেটে ভালো, আবার পেটের ভিতরে সন্তানের করোনা, মা বাপ দুইজনে ভালো। ইসলাম বেশি যেখানে করোনা কম সেখানে, মদ বেশি যেখানে করোনা বেশি সেখানে। হিন্দু ঠাকুর বলছে বাকার কা বোল পি লো, গরুর মুখ খায়া ফেল, করোনা চলা যায়গা। হে গরুর পাশায় মুখ লাগায় খাইতেছে গরুর মুখ, এটা আবার ফেসবুকে আসছে। যেদিন খাইছে সেই দিনই মরছে। ওয়ার্ল্ড স্বাস্থ্য হেলথ সেন্টার বলছে ডু দ্য অ্যাবলিউশন ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ করোনা। যদি করোনা থেকে মুক্ত হতে চাও পবিত্রতা অর্জন করো। পবিত্রতা যেভাবে মুসলমান অর্জন করে সেইভাবে অর্জন করো। মুসলমান আগে হাত ধোয়, তারপরে কুলি করে, তারপরে নাকে পানি দেয়, তারপরে মুখ ধোয়, তারপরে হাতের কবজি পর্যন্ত ধোয়। কার হুকুম? কার হুকুম? ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কার কথা? আল্লাহর কথা। ফরজ করে দিয়েছেন 4টা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা যখনই শুরু করেছে বাস করোনা আস্তে আস্তে বিদায় নিয়েছে। যে যত বেশি ওযু করেছে তার থেকে করোনা বেশি দূরে চলে গেছে। ঢাকা ভার্সিটিতে আমি একসময় পড়তাম, তো আমাদের এক নাস্তিক স্যার বলতো, ও নাস্তিক ছিল স্যারটা, পরে আস্তিক হয়েছে অবশ্য। তো নাস্তিক হয়েছিল এক কারণে, ইতিহাস যারা পড়ে এরা নাস্তিক হয়ে যায় অধিকাংশ। ইসলামের ভুল ব্যাখ্যাগুলো এরা শিখে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে গালিগালাজ করে, টুপিওয়ালা কিছু ছাগল আছে না? আহা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্র পথে যে প্রথম অভিযান চালাবে সে জান্নাতি। প্রথম অভিযান চালাইছেন কে? এই মুআবিয়া রাদিয়াল্লাহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এ ভালো লেখে, ওকে কাতিব ওহী হিসেবে আপনি গ্রহণ করেন। একজন সাহাবীর পায়ের ধুলার সমান হবে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত। খবরদার, লা তাত্তাকিদুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা সব বর্ণনা সহিহ। যতগুলো সহির কিতাব আছে, এমনকি সিলসিলাতে সহিহের ভিতরে হাদিসটা এসেছে। নাসিরউদ্দিন আলবানী যেগুলোকে ইস্তেমবাদ করেছেন, আমি দেখেছি আরিফও এখান থেকে কিছু হাদিস চয়ন করেছে সিলসিলা থেকে। তার মধ্যে ওসাআত আছে। আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দেন। শুনবেন আলেমদের কথা, জাহেলদের কথা শুনে মূর্খ হবেন না, জাহেলদেরকে দাওয়াতও করবেন না। মাহফিলে এসে কোনো কোরআন নাই, হাদিস নাই, কতক্ষণ নাচে, কতক্ষণ এই করে এই করে, কি এইগুলো? হ্যাঁ, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে দেন। তাহলে রূহটা থাকে কোথায় বলেন তো? রূহটা কোথায় থাকে? রূহটা কোথায় থাকে? দেহের ভিতরে। কলজাটা থাকে কোথায়? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। এক ছাগল লিখছে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। হ্যাঁ, সে স্বীকৃত নাস্তিক ছিল। নিজেকে নিজে বলতো আমি আল্লাহ বিশ্বাস করি না। নাম কি জানি?
রুদ্র শহীদুল্লাহ, মোহাম্মদ লাগালেন না ফাজিলটার আগে দিয়া। ভালো আছি, ভালো থেকো। তুই ভালো থাকস কেমনে? আমরা ভালো থাকতে পারি না যদি আল্লাহ না চায়। ঠিক না ঠিক? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কখনোই বলো না লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি এটা করব। বলো বলো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, সূরা কাহফ, আল্লাহ চাইলে আমি করতে পারবো, আল্লাহ না চাইলে করতে পারবো না। রূহটা কোথায় থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মারা গেলেন। বেশ কয়েকটি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে সহিহ বর্ণনায়। তার কবর খোঁড়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। হাতে একটা লাঠি তিনি আঁকাচ্ছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, শোনো, তোমরা প্রতিদিন 2 থেকে 3 বার কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়ো। সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহাকে যেমনি মস্ক করিয়েছেন, একটি দোয়া সব সাহাবীকে রাসূল শিখিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা, মৃত্যুর কষ্ট এবং মৃত্যুর ফিতনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুয়া ফিতনাতুল মাউত? ফিতনা, মৌতের ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর আগে দিয়ে যার পিতা আগে মারা যায় অথবা মা মারা যায়, পিতা মাতার ছবি ধরে শয়তান এসে তাকে কাফের বানায়। বলছে, আমি তোর মা বলছি তুই ইসলাম ছেড়ে দে, আমি তোর মা বলছি তুই কুফরি কর, তুই খ্রিস্টান হয়ে যা। এটা হলো মৃত্যুর ফিতনা। এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সূরা ইমরানের 8 নম্বর আয়াত, রাব্বানা লা তুযিগ কুলুবানা। পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার পরে ও হাবলানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনার চেয়ে বড় দানবীর আর কেউ নাই। এখন আমাদেরকে গালি দেয় ওয়াহাবি কয়া। কত বড় বেকুব! আল্লাহর নাম দিয়ে তুই গালি দিস কেমনে? তোর তো ঈমান এমনি শেষ হয়ে যাবে। আল্লাহ সিফতি নাম দিয়ে গালি দেয়, বুঝছেন অবস্থা কি জঘন্য! আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। কিছু বলবো না, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। এখন রূহটা কোথায় থাকে দেখেন। ওই যে হাদিসটা বলছিলাম, প্রথম রাসূল বললেন কিসের থেকে পানা চাও? কবরের আযাব থেকে পানা চাও, কবরের ফিতনা থেকে পানা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যান্য দাজ্জালের ফিতনা থেকে কারো কারোর জন্য মারাত্মক ফিতনা কবরে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, শোনো, তোমাদের এই যে ভাইটা মারা গেল, এ যদি মোমেন হয়ে থাকে, মৃত্যুর আখ্যান দিয়ে জান্নাতের অসংখ্য ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল হাতে নিয়ে তার চোখের সীমানার মধ্যে এসে বসে। সুবহানাল্লাহ। সাদা পোশাকধারী, খুশবুদার, মুর্দা দেখে খুশি হয়ে যায় আর বলে, ইয়া আইয়ুহাতুহান নাফসুত তাইয়্যিবাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আর ফেরেশতারা বলে ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ। এরপরে মালাকাল মউত যখন আসে, আস্তে আস্তে কিনারে আসে, ওদের হাতে কাফন থাকে। কি থাকে? ওটা আসে জান্নাতি কাফন, বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে তারা হাজির হয়। একজন মানুষ মারা গেলে দুনিয়াতেও কাফন তৈরি হয়, আল্লাহর কাছেও কাফন তৈরি হয়। জান্নাত থেকেও কাফন আসে, দুনিয়াতেও আমরা কাফন তৈরি করি। কয়টা কাফন? কয়টা? এই জন্য যারা লাশ পুড়ে ফেলেন এরা মানবতা বিরোধী। হিন্দু ধর্মের কোন কিতাবে নাই লাশ পুড়তে হবে, নাই। কোথায় পেয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরা মানুষ যেই ঘরে থাকে জোরে কথাও কয় না। প্রচন্ড গরম পানি দিও না, ঠান্ডা পানি দিও না, ওর কষ্ট হয়। লাশটা যখন মাথায় নিবে, আস্তে আস্তে হাঁটো। তোমার ভাই আস্তে আস্তে হাঁটো।
এহতেরামের সাথে হাঁটো, দোয়া করতে করতে হাঁটো, আস্তে আস্তে কদম দাও, আর ধরে ওই যে ময়না তদন্ত করে বুক ফেড়ে ফেলে, হারাম। যখন লাশ পোড়া দেয় দেখছেন কখনো? আমি খুব ছোট তখন, আমার বাড়ির উল্টা দিকেই একটা হিন্দুদের ওই যে লাশ পোড়া যায় যে কি বলে এগুলো, শ্মশান। তো মা মারা গেছে, এখন মেয়েকে বলতেছে মুখে আগুন দিতে, ছেলে টেলে নাই। মেয়ে চিৎকার করতেছে, আমার জান গেলেও আমি মায়ের মুখে আগুন দিতে পারবো না। এটা অস্বাস্থ্যকর। আজকের মেডিকেল সায়েন্স বলছে লাশ পোড়ানোর চেয়ে এত মারাত্মক পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মেয়েটা চিৎকার করতেছে, ওরা জোর করতেছে, আমি এই পাশ থেকে চিৎকার মারলাম, আমি এই মেয়েকে টানবি, একদম জবাই করে দেবো সব। তো ছোট মানুষের মুখে এত বড় কথা। ছাগল কুদে কিসের বলে? ছাগল কুদে খুডার বলে। কি এর বলে? খুডার বলে। আমার খুডার বল বেশি। বাপ এমপি ছিল কয়েকবার। তো গোরা কইল যে কার ছেলেরে, যখন আব্বার নাম কইছে ঠান্ডা হয়ে গেছে সব। তাহলে মেয়েটারে ছাড়, নইলে কিন্তু খবর আছে, একদম খবর করে ফেলবো। তারপরে কি করছে জানি না, আমি চলে আসছি বাড়িতে। তো এটা কত কত মারাত্মক আপনি চিন্তা করে দেখেন। কোথায় পেয়েছো তোমরা? হিন্দু ধর্মকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পেয়েছো কোথায়? একটা শ্লোক বের করো তোমাদের 7টা কিতাব থেকে। কেন? এর আগে সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে স্বামীর সাথে বউ। কি জঘন্য! লর্ড ক্লাইভ, এ খ্রিস্টান বুঝলো এটা ইনহিউম্যান, ইউ শুডন্ট ডু দ্যাট। আর এগুলো বুঝতে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে। আরো চিৎকার করে বলে না আমিন। যখনই রুটা বের করে মালাকাল মউত, মালাকাল মউত কয়জন? একজন বলে। দায়িত্বে আছেন একজন, কিন্তু ওনার আন্ডারে কাজ করে কোটি কোটি। যেমন টার্কিতে কিছুদিন আগে 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির ভিতরে ঢুকে গেছে। কয় লক্ষ? 23 লক্ষ লোক হোমলেস, দে হ্যাভেন্ট গট এনি হাউস টু লিভ। এক বেটা ভাড়ার জন্য খুব ঠেলাঠেলি করতো ভাড়াটিয়ারে। ওই দিনের পরে দেখে যে তার বাড়িওয়ালার সে একই রেস্কিউ সেন্টারে বসে আছে, ওই যে রিলিফ সেন্টারে। হে ঘর ঘুরে দেখে যে হের বাড়িওয়ালা কয় ভাড়া নিবেন না? কত তুই যেটা আমিও কি এর বাড়ির বড়াই দেখাস, কি এর বিল্ডিং বানান আপনারা? এই যে 7 তলা 8 তলা সব কবরস্থান, এগুলো কি কবরস্থান? টিনের ঘরে তো ভূমিকম্প হইলে অন্তত যান বাঁচবে, কিন্তু ওইগুলোতে ভূমিকম্প হলে আর উপায় না, ডাইল খিচুড়ি সব একখানে। এগুলি হলো 8 তলা 10 তলা কবরস্থান। কি এগুলি? কবরস্থান। যখন এই রুটা জান্নাতের রেশমি রুমালের ভিতরে নেয়, সুঘ্রাণ সারা দুনিয়া ছড়িয়ে পড়ে। ফেরেশতারা বলে এটা কার রূহ? ওই যে ফেরেশতারা জবাব দেয়, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। সারা জীবন ইসলামের কাজ করেছে, কোরআনের কাজ করেছে, আলেম ওলামার সহযোগিতা করেছে, ইসলামের পক্ষে ছিল। প্রচন্ড শীতের ভিতরে তাহাজ্জুদ পড়েছে, বিবির হক নষ্ট করে নেই, মোহরানা দিয়েছে, যৌতুক খায় নেই। আছে না নাই? আছে না নাই? মোহরানা বেশি না যৌতুক বেশি? আপনি কি করেন মাসুদ ভাই? যেগুলো যৌতুক খায় পিডায়া পিডায়া জেলখানা ঢুকায় দিবে, একদম হাত পা ভেঙে ফেলবেন পিডায়া। তোর যৌতুক না খেয়ে তুই গু খাস না? তুই কুত্তার গু খা তুই। হবিস কোথায় কার? বিয়ের সময় মোহরানা দিতে হবে, এটা কার আইন? কার আইন? কোন সূরা? সূরা নিসা 3 নাম্বার। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। মোহরানা রাসূল বলেছেন হাদিসে, যদি লোহার আংটি দিয়ে হয় মোহরানা দাও। এক গরিব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। বলছে মোহরানা কই? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। একটু পরে রাসূল বলছেন, আলাইন্দাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। তুমি বিয়ে করো, আর কোনো বাধা নাই। মোহরানা কি হবে? সূরাগুলো শিখায়া দিবে। এই 4টে সূরা কোরআনের 1/4 অংশ। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। যেমন সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। 2টি বর্ণনা এসেছে হাদিসের, সহিহ হাদিসের বর্ণনা। তা আপনি মোহরানা নাই, বিয়ে নাই,
বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্যবান অর্থাৎ মোহরানা দিতে পারবা, বিবির খরচ চালাতে পারবা, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে। আর যেটা দিতে পারবে না তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজতে রাখে, আর রাতে শুধু শুয়ে সে ফেসবুক দেখে। ঠিক আছে না? ফেসবুকে টুনি 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 দেখি দেখি টুনি, আপনারা করেন না এটা? হ্যাঁ, যুবকেরা সূরা নূরের 1 থেকে 6 আয়াত পড়বা। অধিকাংশ যুবক এখন লুচ্চাদের কাতারে নাম লেখাচ্ছে। লুচ্চারা বাংলাদেশে ইলেকশনও দাঁড়ায়, সিনেমায় যেগুলো অভিনয় করে এগুলো লুচ্চার চেয়ে খারাপ এগুলো। আবার কয় একটা ছবি বানাইছি, একটু দোয়া করেন আল্লাহ যেন হিট করে। কয় বিসমিল্লাহ, এমন অভিনয় করছি আপনারা শুধু দেখবেন। ইমান আছে? ইমান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি কোনো বেগানা মেয়ের সাথে হাত লাগাও, মাথায় লোহার প্যারাক ঢুকালে শরীরের যেই ক্ষতি হয় এরকম তোমার ইমানের ক্ষতি হয়। মাথায় প্যারাক মারলে কি আপনার শরীর বাঁচবে? কথা বলেন, বাঁচবে? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, প্রত্যেক মানুষকে জিনার একটা অংশ দিয়ে পরীক্ষা করবেন কে? চোখের জিনা কি? জানাল উয়ুনান নাযার, চোখের জিনা হলো নজর। এই যে ফেসবুকে দেখে দেখে ফটফট করো, তোমার চোখের জিনা হচ্ছে। সীসা গরম করে আল্লাহ তোমার চোখের ভিতরে ঢুকায়া দিবেন। আর যদি বিয়ের পরে নারীর দিকে তাকাও, ওই মেয়ের দিকে তাকালে তোমার চোখের সগীরা গুনাহ শেষ। হাতে হাত ধরলে হাতের গুনাহ শেষ। বিবিকে নিয়ে সুন্দর লেখো না, ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারিও গো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। তোমার বিবিকে নিয়ে গাও, 100% সহি। এটা জান্নাতি প্রেম। ঘরের ভালোবাসা যত বেশি হবে, সংসার তত সুখের হবে। রাসূলের ভালোবাসা দেখো না। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি হায়জা, আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, সেই হাড্ডি খাচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি গ্লাসে পানি খেয়েছি। আমরা সারিদ পছন্দ করতাম। কি সারিদ? একটা কোরবানির সময় একটা গোস্ত ঝোল করে আমরা একটু ভিজে খাই, ঠিক না বেটি? এটা রাসূলের খুব প্রিয় খাবার ছিল। এটার নাম ছিল কি? সারিদ। ইয়া আছে নাকি? আয়াতুল্লাহ চলে গেছে? তুমি যাও কেন? দাঁড়াও, আমি এলমি লোকদেরকে ভালোবাসি। সামনে আসো, তুমি এখানে বসো, এখানে বসো। আমি হুজুরদের দোয়া নেই। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেন। আহা, এই সিংহ পুরুষ আর আসবে না। সারা শরীরটা ছিল কলিজা। আহা, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আমার আত্মীয় ছিলেন, আমার মেজো ভাইয়ের আপন খালু শ্বশুর। এরা যে কত বড় আল্লাহর ওলি ছিলেন, এদের পরশে গেলে আপনারা বুঝতেন। আমরা কি নিয়ে যাব কবরে? কি নিচ্ছি আমরা নিচ্ছি কি? আমাদের এলেমের ভাণ্ডগুলো শূন্য, এর উপরে করি আলেমদের সমালোচনা। কি সর্বনাশ! একজন আলেমের গীবত করলে আপনি চিন্তা করতে পারেন কত গুনাহ আপনি কামাই করেছেন। আপনার সওয়াব তো যাবে যাবে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন তো ফেসবুকে যতজন দেখবে আপনার গীবতটা, ততজনের গুনাহ সব আপনার আমলনামায় আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। জেলখানায় যে কত কোরআন খতম তিনি দিয়েছেন। 7 মঞ্জিলে 1 খতম। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। ইবনে ওমরের একটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর তুমি প্রতিদিন 5 পারা পড়বা। কয় পারা? 5 পারা পড়বা। আলেমরা যারা তারা 5 পারা পড়বে, আর যারা আমরা গায়রে আলেম তারা মিনিমাম প্রতিদিন কয় পারা পড়বে? 1 পারা পড়বে। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রূহটাকে আকাশের দিকে নিয়ে যাও। ইউসাদু ইলাস সামা, আকাশের দিকে নিয়ে যাওয়া হবে।
আকাশের ফেরেশতা দরজা খুলে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। নিতে নিতে সপ্তম আকাশে নিয়ে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ বলবেন ওর নামটা লিখে দে ওখানে, ওখানে লিস্টে কর। আবার রুটা নিয়ে কবরে চলে আসবে ফেরেশতা। যখনই ওর শরীরে দেয়া হবে, মুর্দার মাটি দিয়ে লোকেরা ঘরের দিকে ফিরবে, তাদের স্যান্ডেলের আওয়াজ শোনা যাবে। এই অবস্থায় দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুক, বলবে রব্বি আল্লাহ। কারা বলবে রব্বি আল্লাহ? যারা নিজেরা কোরআন পড়েছে, বাচ্চাদেরকেও কোরআনের মাদ্রাসায় দিয়েছে। এখন স্কুলগুলো থ্যাস, আগডুম, বাগডুম, কুন্ডুম, গুণাডুম আছে না? এখন আবার আরেক বেজাল বাইর হয়েছে, শরীফ থেকে সরুবা। কি খায়া যে এগুলো লেখে, আমগুলো টেস্ট করে। টেস্ট করো না, আমরা আমাদের কলিজার চেয়ে ইসলামকে বেশি ভালোবাসি। আমরা মৃত্যুর পরোয়া করি না, মৃত্যু পায়ের তলায় থাকে আমাদের। কাকে কি ভয় দেখাও? তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, খঞ্জর হে লাল কা है, खंजर है लाल का है, कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। কাকে ভয় দেখাও? তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, ঠিক না বেটি? খবরদার, মুসলমানদের দিকে চোখ তুলবা, সেই চোখ আল্লাহ উপড়ে ফেলে দিবেন। এখন ইহুদির বাচ্চারা বলছে উই ওয়ান্ট পিস, ওয়ার পিস, উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার। মুসলমানদেরকে বলছে হামাসের আমাদের ভাইদেরকে, আমরা যুদ্ধ চাই না, একটু বিরতি দাও। হামাসে কয় বিরতি দেবো, আগে 3টা শর্ত মানবি। কয়টা? 3টা। আমাদের ভূমিতে আসছ, আমরা তোদেরকে লজিং মাস্টার রেখেছি, এখন এগুলো ছাইরা ভাগবি। 2 নম্বর, কোন মুসলমানের গায়ে আঘাত করবি চিরতরে মিটাইয়া দেব। 3 নম্বর, আমাদের যত মুসলমান অ্যারেস্ট করেছি সব ছেড়ে দিবি। কেন? 1400 বছর আগে রাসূল বলছেন এমন বিপদ আসবে ইসরায়েলের উপর, এই যে ফিলিস্তিনিদের উপর, তোমরা তখন মাটির উপর থেকে নিচে বাসস্থানের একটা ব্যবস্থা করে নিও। 1400 বছর আগে রাসূল ব্যাংকারের কথা বলে গেছেন। পুরা গাজার ভিতরে ব্যাংকার আছে না নাই? 3 মাসে 27,000 টন বোম ফেলেছে ছোট্ট গাজাতে, অল্প কিছু শিশু আর মহিলা ছাড়া কিছুই পায়নি। ইহুদির সোয়াদকে বলা হলো কেন তোমরা শিশুদের উপর বোম মারো? শিশুদের গায়ে বোম পড়ছে, শিশুর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে, মাইলকে মাইল ছড়িয়ে পড়ছে জান্নাতি ঘ্রাণ। এক বাবার 5টা শিশু মারা গেছে, বাপ মিষ্টি বিলাচ্ছে। লোকেরা বলছে মিষ্টি বিলাও কেন? বলছে আমার 5টা ছেলেই জান্নাতি। আল ইমান বিশাম, ইমান থাকবে শামে, ফাতুবা লিশাম, শামের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শামের জন্য কি? রাসূল বলছেন আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখি যে আমার বালিশের নিচে থেকে কোরআনটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। কোরআন উঠে যাচ্ছে, আমি দেখি যে কোরআন আমার ওখান থেকে উঠিয়ে এটা শামে নিয়ে আল্লাহ নাজিল করে দিয়েছেন। ঈমান কি? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ওরা বলছে we couldn't see any humanity, that's why you are bombing on the child. আমরা কোনো মানুষ দেখি না, হামাসের শূন্য তো দূরের কথা, কোনো মানুষ দেখি না, আমরা এই জন্য স্কুলে বোম মারি, রিফিউজি ক্যাম্পে আর হসপিটালে। কেন? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আমরা নামাজে ঢুকলে রব বলি কাকে?
কি ট্রেনিং আল্লাহ দেন দেখেন। এই জন্য সব নবীর প্রিয় কাজ নামাজ। প্রিয় কাজ কি? মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম বলছে, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ বাররাব্বে ওয়ালিদাই, মায়ের পবিত্রতা ঘোষণা করছে ছোট্ট শিশু। আমার মা পবিত্র, আমাকে চিনো, আমি আব্দুল্লাহ, আমি নবী। সুবহানাল্লাহ। জালানি নবিয়্যা, কোন নবী জন্মের পর থেকে ডিরেল ছিলেন না। কোন নবীকে গোমরা বলা চরম পর্যায়ের অপমান, চরম পর্যায়ের বেয়াদবি। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার, ওই শব্দ কোন নবীর জন্য ব্যবহার করা জায়েজ নাই। রাসূলের জন্য বলা হয়েছে সূরা হুজরাতে, অন্যদেরকে যেমন ডাকো নবীকে তেমন ডেকো। কিন্তু আমাদের একদল ভাইরা ইয়া নবী সালাম আলাইকা, কোথায় পাইছো ইয়া নবী? ইয়া নবী কেন ডাকলা? সাধারণ মানুষের মতো কেন ডাকলা? আল্লাহ তো ডাকেন নাই। সারা কোরআনে আল্লাহ ইয়া নবী বলে একবারও ডাকেন নাই। ইয়া ইউহান নবী, ইয়া ইউহার রাসূল, ইয়া মুহাম্মদ বলেও ডাকেন নাই। আমা মুহাম্মাদিল্লাহ রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, একবার তো ডাকেন নাই। ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন খুযিল কিতাবা বিকুওয়া। যাক, ওদিকের আমাদের আলোচনা নেব না। আমি যখনই কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে মার রব্বু, কি বলবেন? কি বলবেন? আল্লাহ বলার তৌফিক দান করুক। পোলাডারে কই দিবেন? কই দিবেন? এই মাদ্রাসাগুলো না থাকলে মসজিদগুলো তালা লেগে যেত। 3.5 লক্ষ মসজিদের ইমাম সাপ্লাইয়ের জায়গা হলো এই ছোট্ট ছোট্ট ফুরকানিয়া, ইবতেদাইয়া, কাউমিয়া, এই মাদ্রাসাগুলো। কত কষ্ট। সবচেয়ে কম বেতন কারা পায় বলে? সবচেয়ে সুন্দর চেহারা কাদের? কাপড় কাদের? অফিসে বসে বসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। মুখে সালাম নাই, মনে হয় 4 দিন খায় নেই। সালাম দিলে কয় স্যার কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তোর সুবিধা হবে কেমনে? তুই মানুষের হক খায়া, ঘুষ খায়া তুই দুনিয়াও শেষ, আখেরা তো। কি সুন্দর মিষ্টি কথা কয়। জোহরের নামাজ পড়ছে, হ্যাঁ, আমার লেজেকে কিছু আনেন নাই। দেখছেন হুজুর কথাটা কয়ে, আমার লেগে কিছু আনেন নাই। ডয়ের খুলে দেখ, আমি রোজা রাখছি, ধরুন না, এখানে ধুয়ে দেন। কত বড় উল কি! হ্যাঁ, লগে লগে হ্যাঁ জুতা দিয়ে পিটানো দরকার ছিল। হ্যাঁ, মনে করে যে আল্লাহর লগে ঠাট্টা করতেছে। ঠিকটা বেঠি? আহারে, আপনারা রবের হুকুম মানবেন। নামাজে যখন কেউ রব্বানা লাকাল হাম পড়ে, তার সব গুনাহ মাফ করে দেন কে? আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা। নামাজ মানেই হলো রবের শিক্ষা। ঠিকটা বেঠি? প্রথম হাত বেঁধে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে আল্লাহ বলেন যে দাঁড়িয়ে তো আমাকে পড়লা, এখন কপালটা কার সামনে নত করবা? কোন পীরের সামনে নাকি পার্লামেন্টের সামনে? দেখেন, হুমায়ুন রশিদ সাহেব যখন স্পিকার, তখন একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন। তিনি বললেন যে মাননীয় স্পিকার, আপনি নামাজি, আপনি দেখছেন পার্লামেন্টের মেম্বাররা পার্লামেন্টের স্পিকারের সামনে এসে এমনি মাথা নত করে তারপরে ঢুকে, এটা শিরক। সাথে সাথে তিনি পয়েন্ট অফ অর্ডার আনলেন, বলছে আর কেউ মাথা এরকম করে ঢুকবেন না। হ্যাঁ, উনি প্রথম আনলেন এটা। হুমায়ুন রশিদ সাহেব এটা গ্রহণ করলেন। জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন এই হুমায়ুন রশিদ। অনেক বড় একজন মুজাহিদ টাইপের মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে মাফ করে দিক। সিলেটের চিনেননি? চিনতেন না? নি বালা মানুষ আছিল বেচারা, আল্লাহ মাফ করে দিলেই তো তারে। তো আমরা শিরক করব না, আমরা কপাল নত করে আল্লাহ শিখান। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? রব্বানা লাকাল। যখনই বলেন এটা, গুনাহ সব মাফ করে দেন কে? এবার আল্লাহ বলেন হলো না, কপাল লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব মাটিতে লাগাও। সূরা তাহা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটি থেকে বানালাম, এই মাটিতে আবার চলে যাবা, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে? কেন মাটিতে সেজদা দেন? এই মাটি সাক্ষী। 4 জন 5 জন সাক্ষী একজন মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখেন। কয়জন? প্রথম সাক্ষীকে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ। 2 নম্বর সাক্ষী হলো মাটি, 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী হলো কেরামান কাতিবিন, 5 নম্বর সাক্ষী মুহাম্মাদুর। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। কোন সূরা? সূরা বাকারা 143 নম্বর আয়াত, একদম মিডল আয়াত, মনে রাখবেন। সূরা বাকারার ঠিক মধ্যখানে, কারণ আমরা মধ্যমপন্থী জাতি। এটা সূরার মধ্যখানে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কিছু বেকুবে কয় কোরআনের প্রথমের সাথে শেষের মিল নাই। তুই পড়ছ জীবনে কোরআন? সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। সূরা আল ইমরান শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। এত মিল দেখেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় আয়াতে, ঠিক তবে ঠিক। আবার শেষে দিয়েছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে ঈমানের কথা আর ওখানে ব্যাখ্যা। ওখানে কি ব্যাখ্যা? কি মিল! একটা সূরা আছে ঠিক মধ্যখানে, আমি এগুলো ঘাঁটি। সূরা হাদীদ ঠিক মধ্যখানে। কয়টা সূরা জানি কোরআন শরীফে? 114টা। 114টার অর্ধেক কত? 57। কত? 57 নম্বর সূরা দেখবেন হাদীদ। কেন এটা মিডলে? কেন পৃথিবীর মিডলে? কোন শহর বলেন? মক্কা। কোন শহর? এই মক্কাতে লোহার খনি সবচেয়ে বেশি।